বাংলার প্রখ্যাত আলোকচিত্রী অনুপম হালদারের দুটি সেরা ছবি জায়গা করে নিয়েছে মুম্বাইয়ের জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে। এই আর্ট গ্যালারিতে ৪ মার্চ পর্যন্ত সমস্ত দেশ এবং বিদেশের নাগরিকদের সামনে প্রদর্শিত হবে। মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বৈশ্য এই ১৩২তম অল ইন্ডিয়া অ্যানুয়াল আর্ট এক্সিবিশনের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন হিন্দি বিনোদন জগতের প্রখ্যাত শিল্পী পদ্মশ্রী মনোজ যোশী। সারা দেশের শিল্পীদের সঙ্গে নিজের সেরা দুটি ছবি স্থান পাওয়ায় বেশ খুশি শিল্পী অনুপম হালদার। আগামী দিনে দেশের অন্যান্য রাজ্যেও ছবি প্রদর্শিত হবে বলে আশাবাদী তিনি। বর্তমান সময়ে যে সমস্ত শিল্পীরা ছবি আঁকেন তাদেরও এগিয়ে আসতে হবে এই শিল্পকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অনুপমের স্টোন আর্ট এবং রে অফ হোপ এই ছবি দুটি দি বম্বে আর্ট সোসাইটির কর্মকর্তাদের নজর কেড়েছে। মুম্বাইয়ে আলোকচিত্র প্রদর্শনীতে অনুপমের ছবি জায়গা করে নেওয়ায় আপ্লুত পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ পাঞ্চালী মুন্সি। মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বৈশ্য অনুপমের স্টোন আর্ট এবং রে অফ হোপ এই ছবি দুটির বিষয়ে সম্পর্কে গুরুত্ব আরোপ করেন। আমার অনুভূতি তো অসম্ভব ভালো লাগছে, কারণ বাংলার বাইরে এরকম একটা সুপ্রাচীন একটা ঐতিহ্যময় আর্ট গ্যালারি, জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে বম্বে আর্ট সোসাইটির যে ১৩২তম আর্ট প্রদর্শনী সারা ভারতবর্ষের, সেখানে আমার দুটো বড় আর্ট ওয়ার্ক প্রদর্শিত হয়েছে এবং সেটা প্রশংসিতও হয়েছে। এটা আমার কাছে একটা বড় আবেগের বিষয় যে বাঙালির ভারতবর্ষের মানে মহারাষ্ট্রে পদার্পণ, মহারাষ্ট্র বিজয়। আপনি যেমন বাঙালি হিসাবে আপনি গর্ববোধ করছেন, তেমনি অন্যান্য বাঙালি চিত্রশিল্পীদের কাছে আপনি অনুপ্রেরণাও বটে। সেই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে শিল্পীদের কাছে, যে আমি বাজ বিচার করলে শিল্পীর চলবে না। সে সমস্ত রকম আর্ট এক্সিবিশন, সমস্ত রকম আর্ট ওয়ার্ক এবং সমস্ত রকমের শিল্পকলাতে তাকে অংশগ্রহণ করার মানসিকতা থাকতে হবে এবং সেই মানসিকতার জন্য একটা সুচারু প্ল্যানিং তার থাকতে হবে, যে আমি দিনে অন্ততপক্ষে আমার দৈনন্দিন কাজকর্মের সঙ্গে যে কাজের সঙ্গে যুক্ত থাকুক না কেন, আমি যেমন আমার একটা ভীষণ চাপযুক্ত কাজের জায়গা আছে, তার মধ্যেও আমার দৈনন্দিন প্ল্যানিং, বার্ষিক প্ল্যানিংয়ের মধ্যেও শিল্প চর্চার সময়, ক্ষণ এবং তার ধারাবাহিকতা বজায় রাখার প্ল্যানিংটা অবশ্যই রাখতে হবে। যদি রাখা যায় তো আমার মনে হয় আমি যেভাবে কিছুটা বেশ অল্প অল্প করে সাকসেসের জায়গায় পৌঁছেছি, অন্যের মনে বা বড় বড় প্রতিষ্ঠানদের মাপকাঠিতে জারিত হয়ে তাদের কাছে স্বীকৃতি পেয়েছি। আসতে গেলে আপনার কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে যদি বলেন? প্রথম কথায় আমরা একমুখী হয়ে যাচ্ছি, নিজের ভেতরে অন্তর্মুখী হয়ে যাচ্ছি। কেন? আগে তো বলতো একটা ছেলে ইন্ট্রোভার্ট, এখন মোবাইল তাকে আরো ইন্ট্রোভার্ট করে দিচ্ছে। সে সোশ্যাল মিডিয়ায় যখন চোখ রাখে তখন একটার পর একটা রিল যখন ঘাটতে যায় তখন তার সময়টা 1 মিনিট 2 মিনিট থেকে কখন 2 থেকে 3 ঘন্টা কেটে বেরিয়ে যায় সে নিজেও জানে না। সেই 3 ঘন্টার নিট ফলটা কিন্তু জিরো। তার ব্রেন, তার সত্তা কোনো নির্দিষ্ট চিন্তায় উপনীত হতে পারে না। যদি সে একটা বই পড়তো তাহলে অন্ততপক্ষে সেই সময় তার সেই বইয়ের ফিলোসফি থেকে একটা নিজস্ব ভাবনা তার মাথার মধ্যে আস্তে আস্তে তৈরি হতে থাকতো। তো আজকে আধুনিক জগতে যেমন মোবাইল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেকনোলজি যেমন দরকার, তেমন আর কুফল হিসাবে মানুষের শিল্প সত্তাকে, বাঙালি বা জাতির শিল্প সত্তাকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের একতাবদ্ধ হতে হবে এই জায়গায়, যে আমরা যেন শিল্পী সত্তাকে প্রত্যেকটা মানুষের ভেতরে জাগিয়ে রাখতে পারি। তার জন্য চেষ্টা করতে হবে, নিরলস পরিশ্রম করতে হবে সেই শিল্পের জন্য, এবং একটা সরলতা, একটা নিজস্বতা সবসময় তার মধ্যে বজায় রাখার চেষ্টা করতে হবে। তাহলে পশ্চিমবঙ্গ সরকারকে উচিত নয় কি পাঠ্যসূচিতে এই? অবশ্যই উচিত যে আমাদের ছোটবেলায় বা আমাদের সময়ের যে স্কুল কলেজের জায়গাগুলোতে, আর্টের যে জায়গাগুলোতে আমরা দেখেছি, আর্ট কলেজ থেকে শুরু করে বা আমাদের সময়ও, বা আমরাও যে প্র্যাকটিক্যাল কাজগুলো আমাদের সায়েন্স ল্যাবগুলোতে করতাম বা এতে করতাম, সেখানেও আর্টের অনেক ছোঁয়া ছিল। এখন কোথায় সমস্তটাই ডিজিটাইজড এবং ওই পেস্ট, কাট অ্যান্ড পেস্টের জায়গায় পৌঁছে গেছে। তো শিল্প সত্তা তৈরি হতে গেলে তো
মানুষের সেই ভেতরের যে ঊর্জা, সেই ঊর্জাটাকে তো বের করে আনতে হবে। তার জন্য দরকার সঠিক প্রশিক্ষণ, সঠিক প্রশিক্ষণের জন্য দরকার সঠিক অ্যাডমিনিস্ট্রেশনের সেই সিলেবাসকে জনসমক্ষে এনে ফেলা। ভবিষ্যতে জুহুর মতো একটা আর্ট গ্যালারিতে ভবিষ্যতে আর অন্য কোথাও আপনার চরিত্র প্রদর্শনীর আমার জাহাঙ্গীর আর্ট গ্যালারিতেই আছে একটা, এছাড়া উত্তরপ্রদেশ এবং গুজরাট এবং রাজস্থান এই তিনটে জায়গাতেই কথা চলছে। তাদের সেখানকার শিল্পীদের সঙ্গেও কথা চলছে। রাধা কৃষ্ণের, বিশেষ করে রাধার উপর একটা কাজ একজন বেশ কিছু চিত্রশিল্পী করছেন, সেখানে আমি অংশগ্রহণ করব। তারা আমাকে বারবার ফোন করছেন, কিন্তু সময় এবং কাল এবং নির্দিষ্ট সাবজেক্টের উপর যে মনোনিবেশ করা সেটা এখনো সম্পূর্ণ হয়নি। আশা করছি এবছরের মধ্যেই হবে। আপনাদেরকে অবশ্যই আগের থেকে জানিয়ে দেব। একটু অন্য রকমের ধরনের কাজ, যেগুলো আমাদের পুরনো দিনের ভাবনাগুলোকে, ভাবধারাগুলোকে সামনে আনবে। জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে কতদিন আপনার চিত্র প্রদর্শনী? জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে আমার এই চিত্র প্রদর্শনী চলবে 4 মার্চ পর্যন্ত। তারপরে ওনারা এই টোটাল চিত্র প্রদর্শনীটা বম্বে আর্ট গ্যালারিতে নিয়ে যাবেন, সেখানে 1 মাস ধরে এই চিত্র এবং সমস্ত শিল্পকলা প্রদর্শিত থাকবে। আপনার তো এই মুহূর্তে চিত্র প্রদর্শনী কলকাতা আর্ট গ্যালারিতেও চলছে। তো এত ব্যস্ততার মধ্যে যে আপনি এখানে এসেছেন, এবং আপনি কি আবার মানে নেক্সট অনুষ্ঠানের মধ্যে কি আপনি আসতে পারছেন? নেক্সট অনুষ্ঠানে এই মুহূর্তে বলতে পারছি না। আমি কালকে কলকাতায় ফিরে যাব। আজকে ফেরার আর সুযোগ হবে না। তো কালকে ফিরে যাওয়ার পরে আমার ওখানের এক্সিবিশন 3 জানুয়ারি পর্যন্ত চলবে, রবিবার পর্যন্ত। সেখানে আরও অনেকে আসবেন। আইএস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের, তিনি তার সমস্ত কালিগদের নিয়ে আসবেন। শুনেছি আরও বেশ কিছু লোকেরা আসবেন, তারা মেসেজ করেছিলেন। তো তাদেরকে, তাদের সঙ্গে থাকা, তাদের সামনে আমার আর্টগুলোকে আরও বিস্তারিত ব্যাখ্যা করা, ভাবনাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাকে ওখানে থাকতে হবে। তারপরে ভাববো যে এখানে আসবো কিনা, তার আগে নয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।